ওই পার থেকে তার বন্ধু রাফি বলে আন্টি সাদমানের মুখে গুলি পড়ছে, সাদমানের মুখে গুলি পড়ছে। আমি ওইখানে অজ্ঞান হয়ে যাই। এই কথা শোনার পরে আমি আমার সন্তানের শেষ ডাকটা শুনতে পাইনি। মা ছেলেকে ডাকেন রাষ্ট্রপতি বলে, বলেন রাষ্ট্রপতি কইরে। তখন ছেলে বাসার কোনো কাজ করছে, উত্তর দেন মা রাষ্ট্রপতি সাদমান এখন ঘর ঝাড়ু দেয়। এ নিয়ে বাসায় খুনসুটি লেগেই থাকত। ছেলের নাম হামিদুর রহমান সাদমান। জুলাই বিপ্লবে ঢাকার বংশালে ফুডেলা একটি নাবিল পণ্য। পুলিশের গুলিতে নিহত হন তিনি। কুমিল্লা শহরের দেশওয়ালি পট্টিতে তাদের বাড়ি। ছেলের মৃত্যুর পর ভালো নেই মা কাজী শারমিন আক্তার। অ্যালবামে সাদমানের পুরনো ছবি দেখে দিন কাটে তার। বারবার ছেলেকে রাষ্ট্রপতি ডাকার গল্প যেন তাকে দিনভর তাড়িয়ে বেড়ায়। কিভাবে রাষ্ট্রপতিকে ছাড়া দিন যাবে মা শারমিনের? আমি আমার বড় সন্তানটাকে হামিদুর রহমান সাদমান সবসময় ওকে রাষ্ট্রপতি বলে ডাকতাম। ওর চলাফেরাটাই মনে হয় এমন ছিল, আল্লাহ ভালো জানে আমি ওকে কেন রাষ্ট্রপতি বলে ডাকতাম। যখন সে বুঝের হইলো একটু, তখন সে আমাকে প্রশ্ন করতো, আম্মু বলেন তো আমাকে কেন রাষ্ট্রপতি বলেন? আমি বলতাম আমি জানি না। তাইলে কি আপনি রাষ্ট্রপতি হামিদ খানের মতন চান, নাকি আছে না বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের ইয়ে দিতে চান? আমি বলছি আমি কি চাই আমি জানি না, আমি কোনোটাই চাই না, কিন্তু আমার তোরে রাষ্ট্রপতি বলে ডাকতেই ভালো লাগে। পুরো বাড়ি জুড়ে রাষ্ট্রপতি সাদমানের শূন্যতা, যেন তাকে ছাড়া সবকিছু খা খা করছে। ছেলের অভাবে পুরো পরিবার জুড়ে নেমে এসেছে শোক আর যন্ত্রণা। জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাষ্ট্রপতি না থাকায় যন্ত্রণা পরিবারের সবাইকে আরো বেশি কাঁদাচ্ছে। মানে সে যখন একটা ছোটখাটো কাজ করতেছে, তখন আমি যখন ডাক দিতাম যে রাষ্ট্রপতি কই, তখন সে বলতো যে রাষ্ট্রপতি এখন বাসন ধুইতেছে, রাষ্ট্রপতি এখন ঘর ঝাড়ু দিচ্ছে, বিছানা গোছাচ্ছে। মানে এই জিনিসটা আমাদের ঘরের মধ্যে সবসময় একটা হাসির আনন্দের মুহূর্ত থাকতো। পরিবার সূত্রে জানা গেছে সাদমান কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌরা ইউনিয়নের দিঘলগাঁও মজুমদার বাড়ির বাহরাইন প্রবাসী ইকবাল হোসেন মজুমদারের বড় ছেলে। সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে ২০২৪ সালের জুনে সাদমান ঢাকায় ইন্টার্ন করতে যান। তারা ৩ ভাই। সাদমান ছোটবেলায় চুপচাপ থাকত। তার অভিজাত চলাফেরায় অভ্যস্ত দেখে মা তাকে রাষ্ট্রপতি বলে ডাকতেন। ছোট ভাই সাফিকে ডাকতেন মায়ের কলিজা বলে। এ নিয়ে সাদমান অভিমান করতেন, বলতেন আমার আর মায়ের কলিজা হওয়া হলো না। যখন বলতাম যে আছে না মার কলিজা, তখন বলতো ছোট ছেলের আদর করেন তো বেশি, এটা মার কলিজা আর আমি তো দূরের, এর জন্য আমি রাষ্ট্রপতি। মানে এই জিনিসটা নিয়ে ঘরের মধ্যে সবসময় আমাদের তিনজনেরই একটা আনন্দ মুহূর্ত থাকতো। আল্লাহ মনে হয় এই জন্যই আমি এই দিনটা যে আসবো, আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমার সন্তান আসলে যে একটা সম্মানের শহীদের সম্মান পাবে। স্বজনরা জানান জুলাই বিপ্লবে শুরু থেকে সক্রিয় ছিল সাদমান। ৫ আগস্ট হাসিনার পতনের খবর পেয়ে সহপাঠী ছাত্র জনতার সঙ্গে কেরানীগঞ্জ থেকে বিজয় মিছিলে যোগ দেন তিনি। মিছিলটি শাহবাগের দিকে আসার সময় বংশাল থানার সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশ বিজয় মিছিল ঠেকাতে গুলিবর্ষণ করে। এতে বুকে গুলি লাগে সাদমানের। তাকে উদ্ধার করে বন্ধু রাফি ও আলামিন ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই বন্ধুরা অ্যাম্বুলেন্স যোগে কুমিল্লা নগরীর বাসায় তার লাশ নিয়ে আসেন। জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকায় ৬২৩ নম্বরে সাদমানের নাম রয়েছে। আবার সরকার পদ দিল, যেমন স্বৈরাচারী সরকার হাসিনা পালাইছে, স্বৈরাচারী সরকার পালাইছে। আমার এত খুশি, আমি আমার আত্মীয় স্বজনদেরকে ফোন দিয়ে বলতেছি, ওদিন তো নেটে অনেক সমস্যা ছিল, আমি ফোন দিয়ে বলতেছি ভাবি কি খাবেন বলেন, আমি আজকে আপনি যা চান আমি খাবো। মানে আমার এত আনন্দ, আমি ওই আনন্দটা করতে করতে আনন্দের সাথে নিয়ে আমি আমাদের কুমিল্লার পূবালী চত্বরের সামনে যাই, আনন্দ মিছিলে যোগ দেই। ওই আনন্দ মিছিলে থাকা অবস্থায় আমার মোবাইলে একটা কল আসে। কলটা রিসিভ করার সাথে সাথে ওই পার থেকে তার বন্ধু রাফি বলে আন্টি সাদমানের মুখে গুলি পড়ছে, সাদমানের মুখে গুলি পড়ছে। আমি ওইখানে অজ্ঞান হয়ে যাই। এই কথা শোনার পরে ওইখানে তার বন্ধু আর বংশাল থানারই আলামিন একজন ছেলে ওরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার সময় যখন রিক্সায় উঠে তোলাতে তখন নাকি ওই চোখ বন্ধ অবস্থায় ৩ বার নাকি আম্মু আম্মু বলে রাখছে। আমি আমার সন্তানের শেষ ডাকটা শুনতে পাইনি। সরেজমিনে দেখা গেছে বাসার গেটে সাদমানের ছবি লাগানো।
পাশে বিভিন্ন স্থানে নিহত কুমিল্লার ৪০ জনের ছবি দিয়ে তৈরি ব্যানার লাগানো। সবাই এক নামে সাদমানের বাসা চেনেন। তাকে নিয়ে প্রকাশ করা সংবাদগুলো নেড়েচেড়ে দেখছেন, ছেলের পছন্দের খাবারের কথা বলছেন আর চোখ মুছছেন। 22 বছরের ছিল, ও তো দেশের কিছু দেখে নাই, মাত্র পড়ালেখা কইরা ইঞ্জিনিয়ারিং শেষ করে ইন্টার্নি করার লাগে নতুন স্বপ্ন, ঢাকা শহরে যাবো, চোখে মুখে তার আনন্দ, তার কত স্বপ্ন। সেই স্বপ্ন আর বেশিক্ষণ থাকলো না। আমি নামাজ পড়তে পারি না যে আমি আমার সন্তানের জন্য, তখনই আমার ওই সন্তানের রক্ত মাখা চেহারা, রক্ত মাখা শরীর, রক্ত, এগুলো চোখে ভাসে। মৃত্যুর 2 বছর অতিবাহিত হলেও এখনো বিচার কার্য শুরু হয়নি। হত্যাকাণ্ডের ঘটনায় ফ্যাসিবাদের হোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে। কাজী শারমিন বলেন, তার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে, এটা ভেবে গর্ববোধ করেন ও মনকে সান্ত্বনা দেন। এদেশ সবার, আর কখনো যেন অত্যাচারী সরকার না আসে। কোনো মায়ের বুক যেন খালি না হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।